আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বরাবরের মতো আজ আবারও নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আর আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ম্যাঙ্গো মিল্ক পুডিং রেসিপি। এই গরমে যদি ঠান্ডা ঠান্ডা এরকম এক টুকরো ম্যাঙ্গো মিল্ক পুডিং খাওয়া যায় তবে কিন্তু কলিজা মন প্রাণ সব জুড়িয়ে যাবে। আর এই পুডিংটা বানানো যেমন অনেক বেশি সহজ, অল্প উপকরণে অল্প খরচেই বানিয়ে নেওয়া যায়। চাইলে বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন, আর ট্রাই না করলে কিন্তু বুঝতেই পারবেন না এটা খেতে কতটা মজার হয়েছে। তো আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক। প্রথমে 1 কাপ পাকা আম নিয়ে আমি মিক্সিং জারে নিয়ে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। তো ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি এই মিশ্রণটাকে ছেঁকে নেব। এর জন্য একটি প্যানের উপরে স্ট্রেনার নিয়ে আমি এর মাঝে আমের মিশ্রণটা ঢেলে তারপরে খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি, যাতে আমের মাঝে যদি কোনো আঁশ থেকে থাকে সেটা স্ট্রেনারের মাঝে থেকে যায়। তো আমি যাতে ফ্রেশ একটি আমের পিউরি পেয়ে যাই। তো দেখুন ছেঁকে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই মিশ্রণের মাঝে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আগার আগার, আর দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। এখন আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এখন আমি প্যানটাকে চুলায় বসিয়ে দেব। আর অবশ্যই কিন্তু আগার আগার দেওয়ার পূর্বে এই মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে তারপর চুলায় বসিয়ে জাল করে নেবেন। তো চুলায় বসিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে জাল করে নিচ্ছি। যখন বলক চলে এসেছে তারপরে আমি আরও 2 মিনিট জাল করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো আমি চুলা থেকে নামিয়ে আমি এরকম দুটি ছড়ানো পাত্রে এই আমের মিশ্রণটা ঢেলে নিচ্ছি। তো সম্পূর্ণ মিশ্রণ কিন্তু আমি ঢেলে নিয়েছি। এখন আমি এই আমের মিশ্রণটাকে ঠান্ডা করে নেব। তো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর আমি 20 মিনিটের জন্য ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এই জেলোগুলোকে কেটে নেব। খুব ভালোভাবে কিন্তু সেট হয়ে গেছে, এ পর্যায়ে কেটে নিতে হবে। তো আমি একটি ছুরির সাহায্যে এভাবে করে কেটে নিয়েছি। তো আমি জেলোগুলোকে কেটে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন আমি ছোট আর কিউব করে কেটে নিয়েছি। এখন আমি যে পাত্রে এই ম্যাঙ্গো মিল্ক পুডিংটা সেট করব সেই পাত্রে আমি এই জেলোর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ টুকরোগুলোই কিন্তু আমি দিয়ে দেব এই কেক মোল্ডে। আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো পাত্রে এই পুডিংটা সেট করতে পারেন। তো আমি সম্পূর্ণ জেলোর মিশ্রণটা দিয়ে দিচ্ছি, আর কি জেলোর টুকরোগুলো। এবার আমি এটাকে একটা সাইডে সরিয়ে রাখছি। আর এখানে একটি প্যান নিয়ে এর মাঝে 2 কাপ পরিমাণ তরল দুধ নিয়েছি, আর এর মাঝে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নিয়ে নেবেন। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ আগার আগার। আগার আগারটা কিন্তু যে কোনো তরল খাবারকে জমাট বাঁধাতে সহায়তা করে। এবার আমি একটি হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে চুলায় দেওয়ার আগে। চুলায় প্যানটা দেওয়ার আগে অবশ্যই খুব ভালোভাবে এই আগার আগারটাকে মিশিয়ে নিতে হবে। এবার আমি প্যানটাকে চুলায় বসিয়ে আমি জাল করে নিচ্ছি চুলার আঁচ মিডিয়ামে রেখে। অনবরত নেড়েচেড়ে কিন্তু জাল করে নিতে হবে, না হয় কিন্তু প্যানের তলায় পুড়ে বা লেগে যেতে পারে। তো আমি অনবরত নেড়েচেড়ে জাল করে নিয়েছি। আর 5 মিনিট জাল করে নেওয়ার পরে চুলা থেকে নামিয়ে আমি এই মোল্ডের মাঝে ঢেলে নিয়েছি। আর সামান্য পরিমাণ অরেঞ্জ ফুড কালার দিয়ে আমি এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। আমি পুরোপুরি ঠান্ডা করে নর্মাল ফ্রিজে 30 মিনিট রেখে আমি এটাকে দেখিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখন আমি মোল্ড আউট করে নিচ্ছি। তো দেখিয়ে দিচ্ছি, দেখুন মাশাআল্লাহ পুডিংটা কতটা সুন্দর হয়েছে। আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন আমি যেরকম করে বানাতে চেয়েছি ঠিক আমার মনের মতোই হয়েছে। আর এটা দেখতে যেমন অনেক বেশি সুন্দর হয়েছে, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজার হয়েছে। চাইলে বাসায় একবার হলেও কিন্তু ট্রাই করে দেখতে পারেন। ছোট বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে এই পুডিংটা।
আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। আর ঠান্ডা ঠান্ডা এক টুকরো ম্যাঙ্গো মিল্ক পুডিং যদি আপনি একবার খান তবে কিন্তু আপনার কলিজা মন প্রাণ সব ঠান্ডা হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।